আজকে বছর শেষ 2024 আর কিছুক্ষণের মধ্যে গন। আমরা ওয়েলকাম করব 2025কে। মন খারাপ লাগে, কিন্তু বছর চলে গেল, কি তাড়াতাড়ি বছর চলে যাচ্ছে। আর বছর চলে যাওয়া, তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। খারাপ ভালো দুরকম নিয়ে কেটেছে আমার 2024। তোমাদের কেমন কাটালো বলো? তোমরাও কেমন কাটিয়েছো 2024 বলো। আমারও তো জানতে ইচ্ছে করে। আমার কথা তো তোমাদের বলছি, তোমাদের কথাও একটু শুনতে ইচ্ছে করে আমার। ওই যে বললাম, আমার খারাপ ভালো দুরকমই কেটেছে। খারাপগুলোকে আমি অত পাত্তা দিই না, তবে ভালোগুলোকে এমফাসাইজ করি। ভালো বন্ধু পেয়েছি, অনেক ঘুরেছি, বেরিয়েছি, পন্ডিচেরি গেছি। মায়ের ইচ্ছে ছিল, যেতে পারিনি, আমি ঘুরে এলাম সুন্দর করে, মেডিটেশন করলাম, বন্ধুদের সাথে এরকমভাবে ঘুরলাম, এত ফ্রিলি এত মজা করলাম। এগুলো কি কম পাও না? আশা করব 2025 আরও ভালো কাটবে। আর যেন আমাদের করোনার মতো ভয়ঙ্কর রোগ দেখতে না হয়, যেন সবাই মিলে ভীষণ ভীষণ ভালো থাকি। ভালো খারাপ সব কিছু নিয়েই কেটেছে। খারাপ সময়গুলো হচ্ছে আমার স্ট্রেংথ। যত খারাপ সময়, যত ডাউন, তত আমি শক্ত হয়েছি। আর যারা আমাকে ছেড়ে চলে গেছে, তাদের জার্নি আমার সঙ্গে অতটুকুই ছিল, এটাই মনে করেছি। এভাবেই আমি এখন অ্যাকসেপ্ট করতে শিখে গেছি। আগে হলে এগুলো নিয়ে অনেক লড়াই করতাম, ভাবতাম, চিন্তা করতাম। আজকাল খারাপ লাগাগুলো আছে, কিন্তু আমি সেই সম্পর্কগুলোকে ড্র্যাগ করতে চাই না। কিছু সম্পর্ক আছে আমরা বুঝি না কেন শেষ হয়ে গেল, এলো থাকলো, কিছু ভালো সময় টাইম স্পেন্ড করলো, তারপর চলে গেল। কিছু সম্পর্ক আছে, আমি আগেই বলেছি, একটা বা দুটো মানুষকে নিয়ে তো একটা সম্পর্ক হতে পারে না। যখন একটা যে কোনো সম্পর্কের অনেক চারপাশে অনেকে জড়িয়ে যায়। আমরা আমাদের সমাজ যতই বলি আই ডোন্ট কেয়ার, এটা হয় না। যতই বলি আমার গার্জেন আমি জাজ আমার লাইফে, বাট এটা হয় না। সমাজকে তুমি ডিনাই করতে পারবে না। সমাজে তোমায় কিছু জিনিস, কিছু ডিসিপ্লিন তোমাকে মেনে চলতেই হবে, যেহেতু সামাজিক আমরা। আর মানুষ, মান আর হুঁশ দুটোই আছে, তার জন্যে তো বিভিন্ন সামাজিক কারণে, বিভিন্ন পারিবারিক কারণে অনেক সম্পর্ক থেকে আমরা সরে আসি। আরেকটা জিনিস হচ্ছে, শান্তিটা এখন মানুষের খুব টপ প্রায়োরিটি হয়ে গেছে। আমার কাছে তো অনেক বেশি। আমি যে কোনো উপায়ে চাই অশান্তি থেকে দূরে যাই, মানে দূরে থাকতে, বাট এটা সম্ভব হয় না। চাকরি করবো, সে এত লোকের সঙ্গে মিশবো, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, অশান্তি হবে না, এটা নিশ্চয়ই সম্ভবই না। বাট যতটা পারা যায় নিজের রাগকে কন্ট্রোল করতে। এরকম অনেক কিছু জিনিস আমি 2024 বরং শিখেছি বলা ভালো। 2025 নতুন করে কোনো রেজলিউশন না, 2025 কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস, যেগুলো বলতে পারো যখন বাবার সঙ্গে ছিলাম তখন কিছু জিনিস শিখেছি, যখন হাজব্যান্ডের সঙ্গে ছিলাম তখন কিছু জিনিস শিখেছি, যখন একা আছি তখন কিছু জিনিস শিখেছি। সেটা তোমাদের একটুখানি বলি। ফার্স্ট হচ্ছে হেলথকে টপ প্রায়োরিটি দিতে হবে। সে আমি একা থাকি বলে, সে আমি কারোর সঙ্গে, তোমরা থাকো যখন ফ্যামিলির সঙ্গে তখনও, বা বাচ্চারা যদি বাইরে থাকে তাদেরও, যে যেখানেই আমরা থাকি না কেন, হেলথকে আমাদের কিন্তু প্রায়োরিটি দিতে হবে। হেলথ এখন তো সবসময় ওয়েদারের জন্যে বলো বা করোনার পরে আমরা বিভিন্ন রকমভাবে দেখছি, সবসময় সবাই খুব অসুস্থ হয়ে যাচ্ছে। এত প্যারাসিটামল, এত অ্যান্টিবায়োটিক আমাদের কখনো খেতে হতো না, এত ঠান্ডা লাগা কাউর হতো না। তো এখন সবসময় লোকে শুনি কাশি কমছে না। তো এরকম অনেক কিছু, বডি এক, নি প্রবলেম, কিছু প্রবলেম আছে, সিওপিডি প্রবলেম, তারপরে
আজকাল তুমি আগে এরকম নি রিপ্লেসমেন্ট তুমি দেখতে না, মানুষের স্কিনের প্রবলেম, এরকম কিছু প্রবলেম, তারপর ডিপ্রেশন, চরম ডিপ্রেশন মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তার জন্য এত ডিপ্রেশন। মানুষের সঙ্গে মেশার পরেও একটা ফেক দুনিয়া থেকে বেরোতে পারছে না, তার জন্য ডিপ্রেশন। মানুষের সঙ্গে মিশছে, বন্ধু বলছে, কিন্তু বন্ধুকেও অ্যাকসেপ্ট করতে পারছে না, তার খারাপটাও নিতে পারছে না, তার ভালোটাও নিতে পারছে না, বন্ধুকেও মানুষ হিংসে করছে, তার থেকেও ডিপ্রেশন। বন্ধুদের মধ্যে ক্লাস দেখছে, সেখান থেকে ডিপ্রেশন। ওর ছেলে এটা করেছে, আমার মেয়ে এটা করছে না কেন, সেটা নিয়ে ডিপ্রেশন। হাজব্যান্ডদের মধ্যে কম্পিটিশন, শাড়ি জামা কাপড় নিয়ে কম্পিটিশন, গয়না নিয়ে কম্পিটিশন, তো এর কোনো শেষ নেই। আর এই র্যাট রেসে কোথাও গিয়ে আমরা ভীষণ একা হয়ে যাচ্ছি, আমরা নিজেরা ডিপ্রেশনে পড়ছি, আর কিছু হচ্ছে না। তো সেই জন্যই বললাম হেলথটা খুব ইম্পর্টেন্ট। আর হেলথের টেক কেয়ার কিন্তু নিজেকেই করতে হবে, এটা অন্য কেউ করবে না। আমি প্রতিদিন সকালে উঠে 5টা করে মেডিসিন খাই। এটা মানে আমি ঘুম থেকে উঠবো, মেডিসিন আগে গিয়ে ঠাকুর প্রণাম ধূপ চালাবো, তারপরেই মেডিসিনের কাছে যাব, গিয়ে আগে 5টা মেডিসিন খাবো খালি পেটে, তারপর আমি কিচেনে দৌড়বো। এটা হচ্ছে আমার রুটিন, এবং এটা আমি যেখানেই যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, সব জায়গাতে এই মেডিসিন আমার কখনো ভুল হয় না, যে বাড়িতে নেই এরকম হবে না, বরং আমি বেশি করে কিনে আনি যাতে সবসময় স্টকে থাকে। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল দিকটাকে দেখতে হবে। আমরা সব কিছুই করবো, কিন্তু খুব ব্যালেন্স ওয়েতে। তার জন্য ছোটো